शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। शिव भगवान करुणाय আমরা আজ তাঁর অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়, যার অর্ধেকটা গতদিন আমরা পড়েছিলাম, বাকিটা পড়ছি। পুরঞ্জন উপাখ্যান নিয়ে যে 6টি অধ্যায় আছে, যেখানে পুরঞ্জন নামক একটি শুদ্ধচিত্ত রাজা কি করে সংসারে বদ্ধ হলেন তার বর্ণনা রয়েছে। তারই আধ্যাত্মিক রূপক হিসেবে এখানে নারদ রাজা প্রাচীন নগরীকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যারা দেহধারী জীব, সে পুরুষ শরীরধারী হই বা স্ত্রী শরীরধারী হই, সংসারেই থাকি অথবা ত্যাগীর জীবনযাপন করি, আমরা প্রত্যেকেই এক একটি পুরঞ্জন। এবং যে নগরী, সেই নগরীর যে পতন, সেই নগরীর অধিকর্তার যে বিভ্রান্তি বলুন, সুস্থ অসুস্থ রুচি বলুন, এসবই কিন্তু মানব মনের ওঠানাবারই একটি রূপক উপস্থাপনা। এটি বলার পরে এই অধ্যায়ের শেষ অংশে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি আলোচনা হচ্ছে, যেটি আমরা আজকে পড়ব, কয়েকটি বিশেষ প্রশ্ন এখানে আলোচিত হয়েছে। একটা হলো, আমরা শুদ্ধ সত্য নিষ্পাপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত পরমাত্মার সত্তা আমাদের মধ্যে আছে বলেই আমরা জীবন্ত জাগ্রত চেতন। এই আত্মা কখনোই প্রকৃতির শরীরে আসক্ত হন না, অথচ আমাদের মধ্যে দেহ বুদ্ধি কী করে আসে, এই শরীরটাই আমি, এই বিভ্রান্তি কী করে আসে, এই প্রশ্নের প্রথম সমাধান। তার বিভিন্ন উদাহরণ আছে। বিভিন্ন ধরনের সৎ কাজ এবং অসৎ কাজ, অর্থাৎ ভুল ভ্রান্তিজনিত কাজ কিংবা আকাঙ্ক্ষিত কাজ, উভয়েই কিভাবে আমাদের সংসার চক্রে বেঁধে ফেলে, সেটা এখানে প্রথমে আলোচিত হচ্ছে। তারপরে এই বন্ধন থেকে বাঁচার কি উপায়, এবং সবশেষে রাজা প্রাচীন নগরী এটা শোনার পরে তা খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করছেন নারদকে। আপনি যা বলছেন সেগুলো আমার আচার্যরা কখনো আমাকে বলেননি, হয়তো তারা এটা জানতেন না। তারা আমাকে বরাবরই যাগ যজ্ঞ পূজা ইত্যাদির কথা বলেছেন, এবং আমি বছরের পর বছর শত শত যাগ যজ্ঞ করেছি। আপনার থেকে জানলাম যে তাতে এই যে কামনাযুক্ত কাজ আমি করেছি, এতে আমার বন্ধন দশা বেড়েছেই, এটাতে আমার পারলৌকিক মুক্তির রাস্তা কিছু তৈরি হয়নি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে দেহ থাকতে কাজ করছি, কিন্তু শরীর চলে যাবার পরে সেই কর্মের ভোগ কী করে হবে? তখন তার দেহ থাকছে না। এই সুন্দর প্রশ্ন করুন। আবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন করছেন যে যাগ যজ্ঞ পূজা যা শাস্ত্রে বলা হয়েছে আমরা করি, কিন্তু করার পরক্ষণেই তো আমরা দেখছি আমাদের সামনে কিছু নেই, যেমন মানুষ ছিলাম তেমনি হলাম। তাহলে এগুলোর ফল কি করে মানুষের জীবনে জন্ম থেকে জন্মান্তরে ক্রিয়াশীল হয়? এই জিজ্ঞাসা কিন্তু আপনার আমার সকলেই। এই প্রশ্নগুলোর উত্তর এই অধ্যায়ে পাচ্ছি। অনেকটা আলোচনা আমরা যতটা সম্ভব আমাদের এই ক্লাসের সীমার মধ্যে এটি বোঝার চেষ্টা করব। প্রথমেই নারদ বলছেন যে মানুষ 3 ধরনের দুঃখের শিকার হয়।
আধিদৈবিক অর্থাৎ দৈব দুর্বিপাক, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বর্ষা, প্লাবন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি, যার উপরে মানুষের কোনো হাত নেই, জীবের কোনো হাত নেই। আদি ভৌতিক অর্থাৎ কোনো সৃষ্ট জীব, সে অন্য মানুষ হতে পারে, কোনো হিংস্র জীব জন্তু, সাপ খোপ এরা হতে পারে, তাদের থেকে আসার বিপদ। তৃতীয় হলো তার নিজের ভুল ভ্রান্তি জনিত যে দুঃখ। এই 3 রকমের দুঃখ তো শুধু নয়, এই 3 রকমের কাজের ফলে এর পাশাপাশি কিছু সুখও আমরা লাভ করি, কারণ সুখের কামনা আছে বলেই আমরা কাজে হাত দিই। দুঃখ পাবো এই আশা করে কেউ কোনো কাজে হাত দেয় না। ওই কাজ করলে আমার সুখ হবে, শান্তি হবে, আনন্দ পাবো, খুশি হব, এইভাবেই কাজ করে। এই কাজগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হচ্ছে। যেমন এর সবগুলো কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক দিয়ে কাজ হয় না। যেমন আমাদের যে খিদে পায়, জল তেষ্টা পায় ইত্যাদি, আমাদের শরীরে যে প্রাণবায়ু আছে সেই প্রাণবায়ু দুর্বল হয়ে গেলে আমাদের খেতে ইচ্ছে হয়। জল জীবন ধারণের অন্যতম অঙ্গ। এগুলো প্রাণের ধর্ম। ভালো শরীরের অধিকারী হওয়া, সুন্দর দেখতে পাওয়া, বা কারোর দৃষ্টিশক্তিহীন বা কেউ চোখে কম দেখে, এই ধরনের যে অক্ষমতা, কারোর হাত পা দুর্বল, কারোর হাত পা সবল, এগুলো ইন্দ্রিয়ের ধর্ম। আর কামনা বাসনা, ভবিষ্যতের চিন্তা, ভাবে বিপদ নিয়ে উদ্বেগ, কিংবা অতীতের ঘটনাকে স্মরণ করে কখনো খুশি হওয়া, কখনো দুঃখিত হওয়া, এগুলো মনের ধর্ম। লক্ষ্য করুন, শরীরের ধর্ম আছে, ইন্দ্রিয়ের ধর্ম আছে, মনের ধর্ম আছে। আমরা সাধারণভাবে এই জিনিসগুলো এতটা খুঁটিয়ে দেখি না। কি করে আমরা কাজে জড়াই, দেহে আত্মবুদ্ধি কি করে হয়, তার জন্য বলা হচ্ছে যে আমরা আমাদের চারপাশের বিভিন্ন রকম প্রাণী এবং মানুষের জীবনশৈলী দেখে কিছু কিছু বাসনা আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু অধিকাংশ বাসনা বা যে ধরনের কাজের প্রতি আমাদের স্বাভাবিক রুচি, এগুলো কিন্তু আমাদের জন্মান্তরীণ যে কর্মসংস্কার আমাদের মধ্যে থাকে, যেটা আমাদের অবচেতন মনে থাকে, সেটাই কিন্তু আমাদের এই রুচিগুলো নিয়ন্ত্রণ করে। তার জন্যই আমরা বিভিন্ন কাজে হই। আর এই আসল সমস্যা হলো, কাজ করছে কিন্তু প্রকৃতির থেকে, প্রকৃতির সত্য রজতম এই 3 গুণের যে বিকার, যাকে শাস্ত্রে চতুর্বিংশতি বিকার বলা হয়, ষোড়শ বিকার বলা হয়। প্রকৃতি থেকে মহাতত্ত্ব, তার থেকে অহংকার, তার থেকে মন এবং পঞ্চতন্মাত্র, এই মনের থেকে আবার পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ এবং বুদ্ধি। এই শেষের যে কটি হলো পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ এবং মন বুদ্ধি, এই 7টি কিন্তু আমাদের শরীরকে চালায়। ইন্দ্রিয়গুলো আমাদের, যে চোখকে আমরা দেখতে পাই, আপনারা আমার চোখ দেখতে পাচ্ছেন, নাক দেখতে পাচ্ছেন, কান দেখতে পাচ্ছেন, আমি কথা বলছি সেটা বুঝতে পারছেন, সেগুলো সব দেখছেন। এগুলো কিন্তু আমার এগুলো স্রেফ যন্ত্র। কিন্তু দেখার আসল কর্তা হলো এই ইন্দ্রিয়ের যে সূক্ষ্ম অংশ ভেতরে রয়েছে, সেই সূক্ষ্ম শরীরটাই হলো আমাদের এই শরীরের আসল চালিকা শক্তি, এবং তার রাজা হলো মন। মনের সহযোগিতা না হলে কোনো চোখ দেখতে পায় না, কান শুনতে পায় না। আপনার সামনে দিয়ে একটা মানুষ চলে গেল, কিন্তু আপনি কোনো একটা গভীর চিন্তায়, হয়তো দূরে কোনো আত্মীয় অসুস্থ হয়ে আছে, তার কথা ভাবছেন, সামনে দিয়ে কে গেল বুঝতে পারলেন না। তার মানে চোখে দেখছেন, চোখে তার ছায়া পড়ছে, দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমরা অন্যমনস্ক থাকলে, ক্লাসে বসে বাচ্চারা বসে আছে কিন্তু মনে মনে খেলার মাঠের চিন্তা করছে, স্যার কী বললো, কানে কিছু ঢুকছেই না। কিন্তু যারা শুনছে তাদের সবার কানে ঢুকছে। একই পরিস্থিতি। এই মন হলো সব ইন্দ্রিয়গুলোর সেনাপতি। একটু আগে কিন্তু আমরা পড়েছি এটা উপাখ্যানে। এই শরীরটা সূক্ষ্ম শরীর আসলে কাজ করে, এবং এই শরীরের ভালো মন্দ ফল সূক্ষ্ম শরীরই ভোগে। আমরা চৈতন্য স্বরূপ পরমাত্মার অংশ হয়েও এই শরীরটাকেই আমি ভেবে নিই, এবং এই শরীরের সাথে সম্পর্কিত স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, আত্মীয়, প্রতিবেশী, ভালো মন্দ, শত্রু, মিত্র, এই আমি এবং আমার ভাব, এটাই হলো আমাদের এই জীবত্ব ভ্রান্তির প্রধান কারণ। এখন এটা কতটা সঠিক
কতটা বেঠিক সেটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমেই কাজের প্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি বলেছিলাম গীতাতে যে সপ্তদশ অধ্যায় সুন্দর আছে, সাত্ত্বিক তপস্যা, রাজসিক তপস্যা, তামসিক তপস্যা, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। যেমন উদাহরণ দিই, তামসিক লোকেরা পূজা আর্চা করে, কিন্তু ভূত প্রেত যক্ষ রক্ষ এদের অদ্ভুত রকমের সব জিনিস করেছে। রাজসিক লোকেরা সাধারণ দেব দেবতার পূজা করে, কিন্তু নাম যশ ইত্যাদি পাবো বলে লোকে আমি বড় যাজ্ঞিক, বড় পূজারী। এই রাজা প্রাচীনবর্ষী, যাকে নারদ কথা বলছেন, তিনি কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তির জন্যে সারা জীবন ধরে তার যাজ্ঞিকদের পরামর্শ এগুলো সব করেছেন। আজ নারদ তাঁর ভুলটি ধরিয়ে দিচ্ছেন। সাত্ত্বিক লোকেরা কোনো কিছু প্রত্যাশা না করে, অত্যন্ত শুদ্ধ চিত্তে, কোনো রকম কামনা না করে ভগবানের উপাসনা করে। এটা হলো পূজার্থক কর্ম। তেমনি দান, কোনো প্রকার ফলের আশা না করে শুদ্ধ সাত্ত্বিকভাবে অপরের কল্যাণ হবে ভেবে উপযুক্ত পাত্রে, যাকে তাকে নয়, পাত্র বিচার করে উপযুক্ত স্থানে যথাসময়ে অন্যের অগোচরে যারা দান করে তারা সাত্ত্বিক দাতা। রাজসিক দ্বারা তারা বহু লোককে ডাকিয়ে মাইক ফুঁকে ব্যানার লাগিয়ে দান করে, লোকে তাদের দাতা বলে জানে। তামসিক দাতারা আছে, দিয়ে দিল, অথচ তার পয়সা নিয়ে কিছু লোক মদমাতাল মদ খাচ্ছে, নেশা ভাঙ করার লোক নেশা করছে। তো যজ্ঞ, দান, তপস্যা, খাদ্য, বাসি পচা উৎকট দুর্গন্ধযুক্ত খাদ্য, এগুলো তামসিক লোকেরা খায়। খুব মুখরোচক রাজসিক সুগন্ধি ইত্যাদি খাবার রাজসিক লোকেরা খায়। আর যেসব খাবার বাসি পচা এগুলো তামসিক লোকেরা খায়। সাত্ত্বিক লোকেরা কিন্তু উষ্ণ সদ্য পাক করা সতেজ খাবার খায়। এইরকমভাবে গীতাতে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। এটা তো গেল যজ্ঞ, দান, তপস্যা। কিন্তু ব্যবহারিক জীবনের যে কর্তব্য আমরা করি সেগুলোও কিন্তু আমরা সবাই একভাবে, একই অফিসে আমরা হয়তো 50 জন কর্মী কাজ করছি, কিন্তু সবার কাজকর্মের ধারা, সবার দায়বদ্ধতা, সবার একাগ্রতা, প্রতিষ্ঠানের প্রতি মানে যে আনুগত্য, এগুলো সবার কিন্তু তফাৎ হয়। সবই কিন্তু এই সাত্ত্বিক প্রকৃতি, রাজসিক প্রকৃতি, তামসিক প্রকৃতি। এইভাবে যত কাজ আমরা করি, বলা হচ্ছে জীব কখনো সাত্ত্বিক কর্মের অনুষ্ঠান করে প্রকাশ ভালো লোকে যায়, রাজসিক কর্ম করে মনুষ্য লোক প্রাপ্ত হয়, আবার ভুল ভ্রান্তি জনিত অত্যন্ত অশুদ্ধ বা ক্ষতিকারক কাজ করে দুঃখ পায়। মনে রাখবেন, যে কাজের দ্বারা কারোর না কারোর অন্তরে আমরা দুঃখ সৃষ্টি করি, সেটা দুঃখ হয়ে আমাদের কাছে ফেরত আসে। ওই জন্যই এগুলো না করতে বলা হয়। আর আমরা নাম যশের জন্যেই হোক, স্বেচ্ছায় হোক, অন্যের দ্বারা উপদিষ্ট হোক, যদি ভালো কাজ করি তার ফলে যে ফল আছে সেটা আমাদের সুখ প্রদান করে। মনে রাখতে হবে, আমি করছি এই বোধ যতক্ষণ আপনার আমার মধ্যে ক্রিয়াশীল, ততক্ষণ কিন্তু ওই কাজের শুভ ফলের যে ফল সেটাও আমাদের ভোগ করতে হবে। এই জন্মে যতদিন আয়ু আছে ততদিন হবে, না হলে জন্মের পরেও ওই ফল ভোগ করতে হবে। খারাপ কাজ যদি করি, অনাকাঙ্ক্ষিত কাজ, নিষিদ্ধ কাজ যদি আমরা করি, অপরের দুঃখ সৃষ্টি যদি করে, তার ফলে যে দুঃখ, সে দুঃখ অন্য কোনো কাজের দ্বারা দূর হবে না, ওর ফল আমাদেরকেই ভুগতে হবে। এই শরীর যতদিন আছে ততদিনে শেষ হতে পারে, এই শরীর যখন চলে যাবে তখনও ভোগতে পারে। এর বিস্তারিত আলোচনা পরে আসছে। তাই বলা হচ্ছে, এইভাবে জীব হতবুদ্ধি হয়ে ওই তারই কাজের ফলস্বরূপ কখনো পুরুষ শরীর নিয়ে জন্মায়। জীব বলতে এখানে বলবেন জীবাত্মা, যা কিন্তু পরমাত্মারই সত্তা, কিন্তু সে সাময়িকভাবে এই প্রকৃতির থেকে নেওয়া দেহটার সাথে নিজেকে এক বলে ভেবে এই দেহের সুখে সুখী বোধ করছে, দেহের দুঃখে দুঃখী বোধ করছে, দেহের লাভে প্রসন্ন হচ্ছে, দেহের ক্ষতিতে কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে। এরকম প্রিয়জনের মিলনে সুখী হচ্ছে, প্রিয়জনের বিয়োগে দুঃখিত হচ্ছে। জীব হতবুদ্ধি হয়ে কখনো এই কর্মের দ্বারা, কারণ এই যে দেহকে আমি ভাবা, এই অজ্ঞান থেকেই মানুষের যত বিভ্রান্তি এবং কর্মফল। কখনো সে পুরুষ শরীর,
কখনো স্ত্রী শরীর, কিংবা কখনো নপুংসক হয়ে জন্মায়। আবার গুণ এবং কর্ম অনুসারে সে কখনো দেব শরীর নিয়ে জন্মায়, দেবতা হয়ে জন্মায়, কখনো মানুষ হয়ে জন্মায়, কখন মানুষের থেকে ইতর প্রাণী বা বৃক্ষ লতা গুল্ম এমনকি পাথর পর্যন্ত হয়ে জন্মাতে পারে। কিন্তু এই শরীরগুলোতে সবে কিন্তু বলা হয় ভোগ ও শরীর। যা কর্ম আগে করেছে তার ফলে এই শরীর, এবং ওই শরীর ভোগ হলে আবার তাকে অবশিষ্ট কর্ম অনুসারে নতুন শরীর নিতে হবে। তির্যকজনী শব্দের অর্থ, এইটার একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। আপনি বাড়িতে আছেন, কোনো একটা উটকো কুকুর, কারোর পোষা কুকুর নয়, সে হঠাৎ আপনার দরজায় আসলো, আপনি তাকে লাঠি দিয়ে তাড়ালেন। আর একজনের বাড়িতে গেলেন, সে হয়তো ভালোবাসে, তাকে একটু খাবার দিল। আর একজন হচ্ছে সে গেল কিন্তু তার প্রয়োজনের কথা বুঝো সে দেখলো না। এইভাবে একটা দরিদ্র আশ্রয়হীন কুকুর যেমন ক্ষুধায় কাতর হয়ে বিভিন্ন গৃহে গিয়ে বিভিন্ন রকমের আচার ব্যবহার পায়, ঠিক সেই রকম আমরা যারা কামনা এবং বাসনাযুক্ত জীব, তারা এই কামনা এবং বাসনাযুক্ত হয়ে জীবনের পথে ঘুরপাক খেতে আছি। কখনো ভালো কিছু পাচ্ছি, অনুকূল কিছু পাচ্ছি, কখনো দুঃখ, কষ্ট, প্রতিরোধ, ব্যথা ইত্যাদি পাচ্ছি। এবং এইভাবেই দেহ যাওয়ার পরে আমরা কখনো দেবলোকে যাচ্ছি, কখনো মনুষ্যলোকে আবার ফিরে আসছি, কখনো বা ইতর প্রাণী যাকে তির্যকজনী সেখানে যাচ্ছে। তাই সাধারণভাবে আমরা মনে করি যে কিছু কিছু কাজ আমাদের সুখ দেবে। এই সুখের বোধ যতদিন আছে দুঃখের বোধও কিন্তু ততদিন থাকবে। কাজে মনে রাখতে হবে এই সুখ এবং দুঃখ যেটারই প্রত্যাশা আমরা করব সেটাই কিন্তু আমাদের জীবনে সমস্যা হয়ে দেখা যায়। সুখ বা দুঃখের প্রতিকার আমরা কর্মের দ্বারা করার চেষ্টা করি। একটা ভুল হয়েছিল, সেটা যাতে রিপিট না হয় করলাম, কিন্তু ওই ভুলের যে ফলস্বরূপ যে দুঃখ, সেটি কিন্তু কোনো না কোনো প্রকারে আমাকে ভুগতে হবেই। এ সম্পর্কে আমাদের শাস্ত্রে একটি সুন্দর শ্লোক আছে, মা ভুক্তং সিহতে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভ অশুভ। আমাদের করা শুভ এবং অশুভ, ভালো বা মন্দ কাজের ফল যতদিন না আমরা ভুগছি ততদিন ওই ফল নষ্ট হয় না। তার জন্য যদি 100 কোটি কল্প অপেক্ষা করতে হয় তাও হবে। কাজেই ভালো এবং মন্দ কোনো কামনাই মনে যাতে না আসে তার জন্যে সচেতনভাবে কর্ম করা উচিত। তাহলে কোন কাজ আমাদের এই যে কাজের দ্বারা জীবনে বদ্ধ হওয়া থেকে মুক্ত করতে পারে? এখানে একটি সুন্দর আলোচনা হচ্ছে, কথা আছে, যেটি জ্ঞান বর্জিত কর্ম কর্মের দ্বারা নিবৃত্ত হয় না, কারণ উভয় কর্মই অবিদ্যা প্রসূত। এই জ্ঞানটা কি? ঈশ্বরই কর্তা, আমি তাঁর হাতের যন্ত্র, তিনিই কর্তা, আমি অকর্তা। এই বোধ যতদিন আমাদের মধ্যে না আসছে, যতদিন আমি ভালো কাজ করছি সুখের প্রত্যাশা করে, আবার সেই কাজ করতে গিয়ে হয়তো কাউকে দুঃখ দিলাম, তার ফলস্বরূপ দুঃখ আমার কাছে আসলো। কিন্তু যেদিন ভাববো আমি কর্তা নই, ভগবান আমাকে থেকে যা করাচ্ছেন সেটি করছি, এতে আমার কিছু নেই, এর ভালো মন্দ যা ফল ভগবানের পায়ে নিবেদন করলাম, এই যে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কর্ম করার যে মানসিকতা, এটা যতদিন আমরা আয়ত্ত করতে না পারছি ততদিন কিন্তু ভালো কাজ যাকে আমরা বলি তার ফলস্বরূপ সুখ, এবং খারাপ কাজের ফলস্বরূপ দুঃখ জন্ম জন্মান্তর ধরে আমাদের শরীর ধারণ করতে বাধ্য করবে। উদাহরণ দিচ্ছে, আপনি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলেন, খারাপ স্বপ্ন, ওই ঘুমের মধ্যেই আর একটা ভালো স্বপ্ন দেখে কিন্তু ওই খারাপ স্বপ্নের ফলটা দূর করতে পারবেন না। ঠিক তেমনি জীবিত অবস্থায় আমরা যে ভালো কাজ করি, ভালো কাজ দিয়ে খারাপ কাজের প্রতিকার হয় না, খারাপ কাজ দিয়ে ভালো কাজের প্রতিকার হয় না। ভালো এবং খারাপ উভয় কাজ যাতে আমাকে কর্মের বাঁধনে না বাঁধে সেটি যাতে হয় সেটি করতে হবে। সেটি হলো ওই জ্ঞান। সেটি কি? একমাত্র জ্ঞান সহায়ে কাজের প্রতি যে আমার বন্ধন, আমি কর্তা নই, আমি শুদ্ধ
বুদ্ধ মুক্ত। বুদ্ধ মানে জ্ঞানী, শুদ্ধ মানে চিরগত পবিত্র স্বভাব, নিত্য মানে জন্ম মৃত্যুহীন পরমাত্মারই অংশ। আমার কোনো কর্তব্যও নেই, কোনো অকর্তব্যও নেই। যে কোনো জটিল কারণে এই শরীর আমি ধারণ করেছি, কাজে শরীরের ধর্ম করুক। আমি এর ভালো নিয়েও উদ্বিগ্ন করবো না, নিজেকে ভালোটাও আশা করবো না, এতে যে ক্ষতি আছে সেটা সহ্য করে যাব। এই ভাবটি আয়ত্ত করাই হলো সাধনা। এখানেই বলা হচ্ছে ভগবান বাসুদেব ভক্তিযোগ স্থাপিত হলে উহা সম্যক প্রকারে বৈরাগ্য ও জ্ঞান উৎপন্ন করে। এই ভক্তিযোগ অচ্যুতের কথা আশ্রয় করিয়া বর্তমান থাকে। হে রাজর্ষি, যিনি শ্রদ্ধাপূর্বক সর্বদা ভগবানের কথা শ্রবণ করেন, তার কথা অধ্যয়ন করেন, তিনি একটু সময় লাগতে পারে কিন্তু শীঘ্রই ভক্তিযোগের অধিকারী হন। কাজেই আপনি নিজেও চেষ্টা করুন ভগবানের কথা পড়তে, শুনতে, আলোচনা করতে, কামনা শূন্য হয়ে তাঁর উপাসনা করতে এবং ভগবানের যারা শ্রেষ্ঠ ভক্ত তাদের সঙ্গ করুন। কারণ ভগবানের ভক্তদের কাছ থেকে ভগবানের যে লীলা মাহাত্ম্য আমরা শুনি, সেটা গঙ্গা যেমন তার স্পর্শে সব পাপ মানুষের ধুয়ে দেয়, ঠিক তেমনি ভগবানের কথা আপনার মনকেও পবিত্র করবে। মানুষ এই কথা ভুলে যায় বলে জাগতিক কামনা বাসনা ইত্যাদির পূরণের জন্য কখনো দেবদেবতার অর্চনা করে, কখনো সাধুসন্তের কাছে তাবিজ, তারপর কবচ ইত্যাদি আনতে যায়, আবার কখনো রোগ ব্যাধির থেকে মুক্ত হওয়ার জন্যে কোনো দেবতার কাছে মানত করে ইত্যাদি। এসবই কিন্তু নিজের কর্মবন্ধনকে বাড়াতেই থাকে। তাই বলা হচ্ছে যারা এই সব পরিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার আরাধনা করে এবং নানাবিধ কর্মকাণ্ডে নিজেদের নিমজ্জিত রাখে, যেমন আপনিও করেছেন, বিষ্ণু, শিব, বায়ু, রুদ্র, পবন, অগ্নি, এদের উপাসনা আপনি সারা জীবন ধরে করছেন, কিন্তু তারা ভগবানকে নিজেদের মনে স্থান দেয় না। অর্থাৎ পরমেশ্বর নারায়ণ, যিনি অন্য সব দেবতাদেরও আদি দেবতা, তার কথা মনে রাখে না। তাদের দুঃখ থেকে কিন্তু কখনো অব্যাহতি হয় না। গীতাতে এই কথা বলা আছে যে যেপি অন্য দেবতা ভক্তা, যে সরাসরি অর্জুনকে বলছেন ভগবান যে আমি সকল দেবতাদের আদি দেবতা অধিষ্ঠান, আমার থেকেই অন্য সব দেবতারা উৎপন্ন হয়েছে। তো অনেকে আমার উপাসনা না করলে তাদের মাধ্যমে চায়, আমি ওই সব দেবতাদের মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করি। কিন্তু মনে রাখবে, আমার উপাসনায় যতদিন মানুষের মন না আসছে ততদিন কিন্তু এই সব মানুষরা কিন্তু তাদের এই জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে পারবে না। বাসনা পূরণ হবে, কিন্তু তার ফলে আবার নতুন দেহ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়। কাজেই যে সকল মলিন বুদ্ধি ব্যক্তিরা বেদোক্ত কর্ম উপদেশ দিয়ে থাকে এবং বলে যে এই কর্মকাণ্ড, যাগযজ্ঞ ইত্যাদি সব, এর বাইরে কিছু নেই, তারা কিন্তু বেদের প্রকৃত অর্থ জানে না। এদেরই কথা শুনে আপনি সারা জীবন ধরে বহু যাগযজ্ঞ করেছেন এবং এর ফলে আপনার এই অভিমান তৈরি হয়েছে, আমি খুব বিরাট যাজ্ঞিক, মহাযাজ্ঞিক, এই অহংকার আপনার মধ্যে তৈরি হয়েছে এবং আপনি ভগবানের কাছে তাঁর শরণাগত হতে পারেননি। এটাই মনে রাখবেন, অন্য সব কর্ম জীবের অকল্যাণ করে, কিন্তু যে কর্মের দ্বারা ঈশ্বরের প্রীতি সম্পাদন করা যায় সেটাই ঠিক ঠিক কর্ম। আর যে কর্মের দ্বারা ভগবানের প্রতি জ্ঞান, ভক্তি, ভালোবাসা জন্মে সেটাই যথার্থ বিদ্যা বা উপাসনা বা সাধনা। এটি হলো এতক্ষণ যা বলা হলো তার সার কথা। এখানে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, আজকাল অনেকেই যারা খুব যুক্তিতর্কবাদী, তারা এই স্বামীজির জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর ইত্যাদি কথা ব্যাখ্যা করতে গিয়ে মনে করে
শুধু সৎকর্ম করা, মানুষের উপকার করলেই হয়ে যায়, আবার আলাদা ধর্ম পূজা আচ্ছা এগুলোর দরকার কি, এরকম কিছু মানুষের মতবাদ আছে। এটা কিন্তু এই ধর্মতত্ত্বের অতি সরলীকরণ। মনে রাখবেন, পরোপকার পলিটিক্যাল লিডাররাও করে, সমাজসেবীরাও করে, কিছু কিছু চোর ডাকাত তারা অন্যের পয়সা লুট করে আবার কিছু পয়সা দিয়ে মানুষের উপকারিতা করে। যেমন বীরাপ্পানের গল্প আপনারা শুনেছেন, ইংরেজি সাহিত্যে রবিনহুড বলে একজন ডাকাতের কথা আছে, যে ধনীদের পয়সা লুট করে গরিবদের উপকার করত। এসব বিভ্রান্তি। যে কোনো কাজকে ভগবানের পূজা উপাসনা বোধে কর্তব্য বুদ্ধিতে করতে হবে, কিন্তু তার বিনিময়ে কিছুই প্রত্যাশা থাকবে না। নাম যশ, ব্যক্তিগত প্রচার কিংবা কোনো প্রতিষ্ঠান প্রচার, নাম প্রচারের মাধ্যমে নিজে বিখ্যাত হওয়া, এ সমস্যা আমাদের সাধুদের আসে। প্রতিষ্ঠানের নাম প্রচার হবে বলে আমরা অনেক সময় এমন অনেক কাজ বড় করে করার চেষ্টা করি। তাহলে প্রতিষ্ঠানের নাম বিকতে হলে আমি প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আমাকেও লোকে চিনলো, জানলো। এই ভাবও যদি আমাদের মধ্যে বর্তমান থাকবে, আমাদের কর্মও কিন্তু আমাদের মুক্তির সহায়ক হবে না। এখানে এই সূক্ষ্ম ধারণাটি করা হয়েছে, যে কাজের দ্বারা ঈশ্বরে ভক্তি বাড়বে এবং যে কাজ করলে যখন শুরু করছি তখনই যদি প্রকৃত জ্ঞান ভক্তি বৈরাগ্য নাও থাকে, কিন্তু ধীরে ধীরে ভগবানের প্রতি অনুরাগ বাড়বে, জাগতিক বিষয়ের প্রতি আসক্তি কমবে, সেটাই হলো কাজ, যথার্থ কাজ, যথার্থ পূজা, যথার্থ উপাসনা। এই যে গীতার যেটি কথা বললাম, ওখানে সাত্ত্বিক তপস্যা, রাজসিক তপস্যা, তামসিক তপস্যা, 3 রকম তপস্যার কথা আছে। সাত্ত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞের কথা আছে। এর প্রত্যেকটির মধ্যে সাত্ত্বিক যে সত্তাটি, ওটিই কিন্তু আমাদের জীবনে সর্বপ্রযত্নে করার চেষ্টা করতে হবে, তবেই আমরা ভগবানের প্রতি ভক্তিমান হতে পারব এবং এই কর্মবন্ধন থেকে বেরোতে পারব। এরপরে একটি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। প্রাচীন নগরী শুনছেন, কিন্তু নারদের মনে হলো তিনি যা বলতে চাইছেন সেটা এখনো রাজার মাথায় ঢোকেনি। তখন আবার একটি গল্প বলছেন। এর আগে অনেক গল্প বলেছেন, এখন আরেকটি গল্প বলছেন যে রাজা, তোমার একটা গল্প বলি। এতক্ষণ যে কথা বললাম তোমার বোধহয় মনে হচ্ছে তোমার মুখ দেখে যে ব্যাপারটা তোমার মাথায় ঠিক ঢোকেনি, তার একটা গল্প শুনো। এই গল্প হলো আমাদের এই পুরাণের এক মহা আকর্ষণীয় জিনিস। বলছেন, একটা হরিণ সুন্দর বাগান, নিচে সুন্দর ঘাস, এরকম একটা বাগানে চড়ে বেড়াচ্ছিল। পুরুষ হরিণ, তার সঙ্গে একটি স্ত্রী হরিণও ছিল, এবং তারা যেহেতু দুজন দুজনকে খুব ভালোবাসত, তারা একে অপরকে ছেড়ে থাকতে চাইত না। এবং তাদের সঙ্গে তাদের যে ছোটো বাচ্চা কাচ্চাগুলি ছিল সেগুলোও আসছিল, সেগুলো খেলা করছিল, মাঝে মাঝে চিৎকার করছিল। ফুলে যেসব সুন্দর তপবন, সেখানে যে সুন্দর ফুল ফুটেছে সেখানে ভ্রমররা আসছিল, সে ভ্রমরের গুনগুন কানে আসছে। বহু সুন্দর সুন্দর পাখি আছে, তারা সুন্দর ডাক করছে, সেটা কানে আসছে। এইভাবে যখন হরিণটা ঘাস খাচ্ছে, একে অপরকে দেখছে, চারপাশের জিনিস শুনে খুব মনে আনন্দ করছে, ওই সময় কিন্তু পাশাপাশি অন্য কয়েকটি ঘটনা ঘটছিল যেটার দিকে তার খেয়াল নেই। যেমন হরিণকে খাদ্য হিসেবে ব্যবহার করে যে সিংহ, বাঘ বা ওই আপনার নেকড়ে বাঘ, তারা কিন্তু ব্রিক বলে এখানে আমাদের শাস্ত্রে বলেছে, তারা কিন্তু কয়েকজন ওত পেতে আসছিল, কখন এই ছানাকে কিংবা এই পুরুষ হরিণ বা মেয়ে হরিণদেরকে শিকার করবে। এক ব্যাধ ওই হরিণকে শিকার করার জন্য কিন্তু তীর সন্ধান করছিল, কিন্তু এই হরিণটা তার স্ত্রী পুত্র পরিবারদের নিয়ে সদল বলে কাজ করতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদিতে এমন ভুলে গেছিল যে তার চারপাশে যে এই বিপদগুলো ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে যেটা তাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, সেটা সে খেয়ালই করে। হে রাজন, এই মৃগটিকে অন্বেষণ করে শীঘ্র পুষ্পবাটিকা থেকে অন্যত্র নিয়ে যান, নতুবা বাঘ অথবা ব্যাধ তাকে বধ করে ফেলবে। বলা হচ্ছে, আপনি কিন্তু এই হরিণের মতোই একটি চরিত্র। স্ত্রী পুত্র পরিবার, রাজ্য, প্রজার সুখ, খুব বড় যাজ্ঞিক হওয়ার অভিজ্ঞতা, এইসব দিয়ে আপনি সারা জীবন কাটিয়েছেন। অথচ মৃত্যু আপনার দ্বারবর্তী হচ্ছে, জরা আপনাকে আক্রমণ করছে, যেটা পুরঞ্জন খেয়াল করেনি।
কিন্তু আপনি কিন্তু এখনো সচেতন নন যে জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে গেলে যে ভগবানের সেবা পূজা আরাধনা ধ্যান স্মরণ মনন লীলা চিন্তনকে জীবনের প্রধান পাথেয় করা উচিত, আপনি সেই কাজটা বাদ দিয়ে বাকি সব কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। হ্যাঁ, লোকে হাততালি দিচ্ছে, প্রাচীন নগরী খুব বড় রাজা, পুজো করে যাগযজ্ঞ এত দিচ্ছে, প্রচুর মানুষকে দান করছে, সবাই খুব খুশি। কিন্তু আপনার কিন্তু সমূহ বিপদ সামনে রয়েছে, তা আপনি এই বিপদটা কবে বুঝবেন? বলে এই জিনিসগুলো বলে, যে হরিণের কথা বললাম, তারা কে জানেন তো? আপনি এবং আপনার পত্নীরা, তারাই হলেন ওই পুরুষ এবং স্ত্রী হরিণ। ওই বাচ্চাগুলো হলো আপনার সন্তান, এবং তাদের যে কলকাকলি সুন্দর কথা আদো আদো বল বাবা মা, এই শুনে কিন্তু গোটা জগৎকে ভুল করে ফেলে, এতে আপনি মজে আছেন। কিন্তু আপনি যে ক্রমশ মৃত্যুর দ্বারাবর্তী হচ্ছেন, বয়স হয়ে যাচ্ছে, কদিন বাদে ইন্দ্রিয়গুলো অচল হয়ে যাবে, সে সম্পর্কে কিন্তু আপনি সতর্ক নন। এইভাবে প্রাচীনবরীকে নারদ বোঝালেন। এতক্ষণে কিন্তু প্রাচীনবরীর মাথায় ধারণাটা ঢুকলো যে এত দীর্ঘ উপাখ্যান, যেটা ঠিক মানব শরীরেরই বর্ণনা একটা নগরীর আকারে, এবং বুদ্ধিকে স্ত্রীরূপে কল্পনা করে তার মায়াতে পড়ে জীবনের পথে হাঁটাচলা করা, এবং মৃত্যুকালে সেই পত্নী চিন্তা করতে করতে শেষে পুরঞ্জন দেখুন স্ত্রী শরীর নিয়েছে, ধারণ করতে হবে তাকে। রাজা বললেন, হে ব্রাহ্মণ, আপনি যে আত্মতত্ত্ব কথা আমাকে বললেন তা আমি শুনলাম, মনে বিচারও করলাম, কিন্তু আমি অবাক হচ্ছি, এত দীর্ঘ জীবন ধরে আমি রাজ্য শাসন করছি, পূজার্চনা যাগযজ্ঞ করছি, আমার যে যাজ্ঞিক উপদেষ্টাদের ব্রাহ্মণদের পরামর্শে তারা আমাকে শুধু এই যজ্ঞ এটা করুন, এইভাবে ওটা করুন, এইসবই আমাকে বলেছে, এই বিষয়ে তারা আমাকে বলেনি। আমার মনে হয় তারা এই কর্মের জালে তারা নিজেরাও মত্ত, এবং তারা নিজেরাও জানেন না যে মানুষের জীবনের সার্থকতা ঠিক ঠিক কিসে হয়। এই কথাটি রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বারবার বলেছেন, বাপু হয়ে জীবনে অনেক কিছুই করা হলো, কিন্তু যদি ঈশ্বরকে দর্শন করতে না পারলে, নিজের স্বরূপকে চিনতে না পারলে, তো কিছুই কিছু হলো না। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ। গোটা কথামৃতে এই একটি কথাই কিন্তু হাজারভাবে ঘুরে ফিরে আসছে। কর্মযজ্ঞ যাগযজ্ঞ দান ধ্যান সদালোচনা যা বলা হচ্ছে, কিন্তু ওই এক লক্ষ্যে আমাদের মনটাকে একেবারে আমাদের অন্তরে যেন সেই বিধে দেওয়া বলে না, সে হওয়ার জন্য ঠাকুর চেষ্টা করছে। একই উপদেশ আমরা ভাগবতে পাচ্ছি। রাজাকে, একটা বিজ্ঞ রাজা, সৎ প্রকৃতির রাজা, তিনি ভালো কাজই করছেন, কিন্তু তিনি শুভ কার্যের বাঁধনে পড়ে নিজের যে পারলৌকিক মুক্তিকে উপেক্ষা করছে। এই বিভ্রান্তিটি যাতে আমরা না করি, সেটি তিনি বলতে চাইলেন। আত্মতত্ত্ব স্বীকার করলে তাঁদের বাক্যের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। আজ আপনি আমার সেই মহান সংশয় ছিন্ন করলেন, এজন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাকে প্রণাম জানাচ্ছি। কিন্তু এই যে কর্মমার্গের ফল জানিয়ে আমি এত জীবন কাটালাম, এ সম্পর্কে আমার মনে দুটো জিজ্ঞাসা আছে, সেইটার আপনি একটু নিরসন করুন। বললেন, বলো তোমার কি জিজ্ঞাসা? আমি শুরুতে যেটা ভূমিকাতে বলেছি, বললাম আমার প্রথম সংশয় এই, জীব জগতে আমরা তো শরীর মন হাত পা চোখ কান নাক এগুলো ব্যবহার করেই মন দিয়ে চিন্তা করি, ভালো মন্দ বিচার করি, বুদ্ধি দিয়ে বিচার করি, যেটা করণীয় করা উচিত বলে সবাই বলে, শাস্ত্র বলে, তাই করছি। এখন মরে যখন যাব, এই শরীর তো আমার সঙ্গে যাবে না, এত নষ্ট হয়ে যাবে। তাহলে লোকান্তরে গিয়ে স্বর্গভোগ হবে, কিংবা কোনো পুণ্য হবে, বা আরও বড় রাজা হয়ে জন্মাবো, বা ইন্দ্রত্ব পদবী লাভ করব, ইত্যাদি যে ফল, শরীরটা তো পাল্টে যাচ্ছে, তাহলে এই শরীরের ভোগ কি করে হচ্ছে? প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন, এটাই কিন্তু আমাদের সকলেরও প্রশ্ন, যে লোকে বেদোক্ত করবার পরোক্ষ নেই। এখানে বেদোক্ত বলা হচ্ছে, আমরা কেউ ধরুন পুরাণে পড়েছি, ইতিহাসে পড়েছি, ঠাকুর বলেছেন, মা বলেছেন,
অথবা আমাদের গুরুজনরা যেভাবে বংশে করে গেছেন সেগুলো করে যাচ্ছে, সবই ঠিকই আছে। তো এই যে কাজগুলো যখন করছি তার পরক্ষণেই তো পূজা হয়ে গেল, সব মিটে গেল, আমার সামনে তো কিছুই অবশিষ্ট নেই। তাহলে এরই ফল আমি ভোগ করছি কি করে? আমার সামনে তো কিছু নেই। নারদ বললেন, তাহলে আপনাকে একটুখানি ঠান্ডা মনে আমি যে শরীর তত্ত্ব বলছি সেটা বুঝতে হবে। আমরা যখন জাগ্রত অবস্থায় কাজ করি তখন কিন্তু আমরা আমাদের এই যে হাত, পা, চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলো জ্ঞানেন্দ্রিয় বলে, বাকযন্ত্র, হাত, পা, পানি, আমাদের জননেন্দ্রিয়, পায়ু, যেগুলোকে কর্ম ইন্দ্রিয় বলা হয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর যে শক্তিতে আমাদের শরীরটা চলে, প্রাণের শক্তি, সেই পঞ্চপ্রাণ, আর এর সঙ্গে মন, এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ এবং মন, এই যে 16টি উপাদান, এবং এর সঙ্গে বুদ্ধি, তাহলে মন, বুদ্ধি আর এই 15 জন, এই যে 17টা, এই বাইরের ইন্দ্রিয়গুলো কিছু না, আমাদের যে কোন কাজ করব কি করব না তার সিদ্ধান্ত নেওয়া, কাজ করে তৃপ্ত হওয়া বা অতৃপ্ত হওয়া, কাজের ফল ভোগ, সে সব কিন্তু আমাদের এই মন এবং বুদ্ধিকে আশ্রয় করে থাকে। মন এবং বুদ্ধিকে বলে অন্তরিন্দ্রিয়। আমরা আমাদের বহিরিন্দ্রিয়ের কাজকর্ম, পছন্দ অপছন্দ সম্পর্কে সচেতন, কিন্তু আমাদের এই কাজের ফল সংস্কার হিসেবে আমাদের মনে কিভাবে জমাত হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এইখানেই হয় আমাদের সমস্যা। লিঙ্গদেহ শব্দ এখানে ব্যবহার করা হবে। লিঙ্গদেহ মানে হলো সূক্ষ্ম শরীর, মনে রাখবেন। লিঙ্গ শরীর বা লিঙ্গদেহ অর্থে সূক্ষ্ম শরীর বোঝায়। অর্থাৎ এই কানের পশ্চাতে যে সূক্ষ্ম শ্রবণেন্দ্রিয় আছে, এই চোখের পশ্চাতে যে সূক্ষ্ম দর্শনেন্দ্রিয় আছে, ত্বকের পশ্চাতে যে সূক্ষ্ম ত্বকেন্দ্রিয় আছে, এদের সমষ্টিভূত যে শরীর সেটাই সূক্ষ্ম শরীর। আমাদের করা ভালো মন্দ যত রকম কাজের ফল ওই সূক্ষ্ম শরীরে জমা থাকে, এবং যখন আমরা দেহত্যাগ করি ওই কর্মফল ওই সূক্ষ্ম শরীর অবলম্বনে চলে যায়। শরীরটা পড়ে থাকে, কিন্তু এই কর্মের ভোগ ওই সূক্ষ্ম শরীর বিভিন্ন ভোগ ও লোকে অবস্থান করে ভোগ করতে থাকে, যতদিন না এই কর্মের ফল ভোগ হয়ে অবশিষ্ট কর্মের জন্য আবার একটি শরীর তৈরি হয়। এটা আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা বললাম, এবার পড়লে আপনারা বুঝতে পারবেন। লিঙ্গদেহে যেসব ইন্দ্রিয় আছে তার মধ্যে মনই হলো প্রধান। মন ইন্দ্রিয়দের রাজা। মনের সহযোগিতা না হলে কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না। ইন্দ্রিয় কাজ করলেও আমরা বুঝতে পারি না। স্থূল দেহ নষ্ট হলেও লিঙ্গদেহ অর্থাৎ সূক্ষ্ম শরীর মন এবং বুদ্ধিকে আশ্রয় করে এবং সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোকে আশ্রয় করে কিন্তু থেকে যায়, অন্তরিন্দ্রিয়গুলো সহকারে। পুরুষ যে স্থূল দেহের দ্বারা বিভিন্ন কাজের অনুষ্ঠান করে, প্রকৃতপক্ষে সেটা কিন্তু সূক্ষ্ম শরীরই করে। বাইরের যন্ত্রগুলো শুধু যন্ত্র, যার জন্য দেখুন আজকে হার্ট খারাপ হলে অন্যের হার্ট দিয়ে রিপ্লেস করছে, কিডনি খারাপ হলে ডায়ালিসিস সিস্টেম দিয়ে রিপ্লেস করছে। কিন্তু শরীরের যদি প্রাণ শক্তি না থাকে, হার্ট যদি থেমে যায়, ও কোনো যন্ত্রেই কাজ করবে না। বিজ্ঞানের উন্নতির ফলে এই জিনিসটা আমরা অনেকটা বুঝতে পারছি, আগে এটা বোঝা এত সহজ ছিল না। পূর্বোক্ত দোষ ঘটার সম্ভাবনা নেই, সুতরাং পরলোকে ওই সূক্ষ্ম শরীরই কিন্তু বর্তমান শরীরে করা কর্মের ফল ভোগ করে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আমরা ঘুমিয়ে অনেক সময় স্বপ্ন দেখি, এই স্বপ্ন অবস্থাটা বিশ্লেষণ করে আমাদের বোঝানো হচ্ছে যে আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু আমাদের হাত পা চোখ কান কাজ করছে না, আমাদের বাইরের সেন্স নেই। কিন্তু ওই অবস্থায় আমরা স্বপ্ন যখন দেখি, যখন গভীর ঘুমিয়ে আমরা নেই, সুশক্তিতে নেই, তখন আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নে আমরা যা যা দেখি সে সবই কিন্তু কোনো না কোনো সময় আমাদের জীবনে দেখা, শোনা বা চিন্তা করা ঘটনারই পুনরাবৃত্তি। একটা অদ্ভুতভাবে খিচুড়ি পাকিয়ে আছে, যার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমরা জীবনে যা করিনি, যা শুনিনি, অথবা জন্মান্তরে যা করেছিলাম, যার আবছা স্মৃতি মনে রয়ে গেছে,
তেমন অদ্ভুত জিনিস কখনো কখনো আমরা দেখি, কিন্তু আমরা কিছুতেই একটার সাথে একটা মেলাতে পারি না। কখনো আমরা সেই স্বপ্ন দেখে খুশি হই ঘুম থেকে উঠে, কখনো সেই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে চিন্তিত হই। কখনো কখনো স্বপ্নের অভিজ্ঞতা এত তীব্র হয়, কেউ হয়তো আমার মাথাটা কেটে ফেলেছে দেখলাম, ঘুম থেকে উঠে দেখছি না মাথাটা তো যেমন ছিল তেমনি আছে। আমার নিজের কথাই বলি, আমরা গ্রামের মানুষ, গ্রামে চুরি ডাকাতি হয়, অনেক সময় চুরি ডাকাতি হয়, জিনিসপত্র না পেলে খুব অত্যাচার করে, লোকদের মারধর খুব করে। তো এসব কথা লোকেদের কাছে শুনে শুনে ভয় হয়। একদিন আমি স্বপ্ন দেখলাম একদল ডাকাত আছে, তারা লাল টিকে দেওয়া, মাথা সেই করা, তারা যে আমার গলা কেটে ফেলেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি আমি বেঁচে আছি, বলে কী হলো, আমার নিজেরই এটা অভিজ্ঞতা আছে একটা। আমি তখন 5 বা 6-এ পড়ি, আই স্টিল রিমেম্বার, খুব পরিষ্কার মনে আছে কোথায় শুয়ে কী স্বপ্ন দেখেছিলাম, স্টিল আই হ্যাভ ভিভিড মেমোরি অফ দ্যাট। তো অনেক সময় আমরা এরকম দেখি বাঘে তাড়া করেছে, ঘুম থেকে উঠে বুক ধড়ফড় করছে, কিন্তু বাঘটা কিছু নেই। তার মানে এটা শোনার অভিজ্ঞতা থেকে বা কোনো সময় কিছু দেখার অভিজ্ঞতা, কখনো কিছু সিনেমাতে দেখেছিলাম, সেটা মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে স্বপ্নের আকারে এসেছে। তা স্বপ্নে দেখা যে বিভ্রান্তি, সেটা কখন কাটে, যখন ঘুম ভেঙে যায় তখন। ঠিক তেমনি এই চেতন শরীরে জাগ্রত অবস্থায় ভালো মন্দ যত রকমের কাজ আমরা করি, শুভ অশুভ, প্রশংসনীয় নিন্দনীয়, যা কিছু আমরা করি, সেটার সীমাবদ্ধতা তখন আমরা বুঝতে পারি যখন আমরা এই শরীর মনের সীমা পেরিয়ে আমরা পারলৌকিক জগতে জ্ঞান আহরণ করি। অর্থাৎ যে পঞ্চকোষ দিয়ে আমাদের শরীর, প্রাণময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ পেরিয়ে যখন তুরীয় অবস্থার অভিজ্ঞতা আমাদের হয়, যেটা সমাধির সর্বোচ্চ পর্যায়ে হয়, তখনই একমাত্র আমরা এই ব্যবহারিক জীবনের কাজকর্ম লাভ ক্ষতির যে অসারতা, সেটি আমরা বুঝতে পারি। এটাই মোটামুটি নারদ প্রাচীনবর্ধীকে বোঝালেন। জীবদ্দশায় যেসব শুভাশুভ কর্ম অনুষ্ঠিত হয়, পরলোক তদনুসারে দেহপ্রাপ্তি ঘটে থাকে। কাজেই আমাদের সূক্ষ্ম শরীর, মন এবং বুদ্ধি, এদের খাঁচায় পরমাত্মার যে সত্তাটি জীব হিসেবে আবদ্ধ আছে, যে ভুল করে প্রকৃতিজাত শরীরের কর্মকে নিজের কর্ম বলে মনে করছিল, সে কিন্তু এই সূক্ষ্ম শরীরটা সহকারে এক দেহের পরমায়ু শেষ হলে অতিক্রান্ত হয়ে কিছুকাল ওই কর্মের ফল সূক্ষ্ম শরীরে ভোগ করে, তারপরে অবশিষ্ট কর্মভোগের জন্য আবার একটি শরীর ধারণ করে। এবারে দ্বিতীয় সংশয় যেটি প্রাচীনবর্ধী বলছেন, তার উত্তর দেওয়া হচ্ছে। দ্বিতীয় সংশয় সম্পর্কে রাজা এই বক্তব্য: কর্ম যদিও নষ্ট হয়ে যায়, মানে দেহ নষ্টের সাথে সাথে কর্ম নষ্ট হয়ে যায়। আপনি দেখছেন পূজা করার পরে, পূজা হয়ে গেল, সব জায়গা মুছে ফেলা, ধুয়ে ফেলা হলো, হোম যাগযজ্ঞ মুছে ফেলা হলো, আর তো কিছুই অবশিষ্ট নেই। কী লাভ কী ক্ষতি হয়েছে কিছুই জানি না, আমরা করেই যাচ্ছি। এ তো আমরাও করি, এখানে মন্দিরেও করি, আপনারা দেখছেন বছরের পর বছর। তা বলছে কর্ম যদিও নষ্ট হয়ে যায়, তথাপি এই কর্মের সংস্কার কিন্তু থেকে যায় মনে। এই মন হলো আমাদের যত সংস্কারের, মন এবং বুদ্ধি হলো সমস্ত সংস্কারের পুঁটলি। এই বোঝকাঠি নিয়েই কিন্তু আমরা এক শরীর থেকে আর এক শরীরে পাড়ি দিচ্ছি, এবং যে বাসনা পূরণ হয়ে গেছে, কিন্তু যেগুলো এখনও বাসনা ইচ্ছা ছিল কিন্তু ভোগ হয়নি, শুভ কর্মফল, তার জন্য আবার একটি শরীর আমরা গ্রহণ না করা পর্যন্ত এই সূক্ষ্ম শরীরে এইগুলো কখনো বৃক্ষলতা জন্ম নিয়ে, কখনো পশু পাখির জন্ম নিয়ে, কখনো দেবতা হয়ে, কখনো মানুষ হয়ে আবার এই জন্মে ভোগ হতে থাকবে। তাই বলা হচ্ছে এত দ্বারা জ্ঞানের নিয়ামক মন বলে আপনি যেটা বললেন, যে কর্ম যদিও নষ্ট হয়ে যায়, তথাপি কর্মজাত যে সংস্কার সেটি বর্তমান থাকে। আমাদের পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সহায়ে, মনের সহযোগিতায় আমরা যে কর্ম করি, সে সবই কিন্তু ওই মনেই সঞ্চিত থাকে। ওই জন্যে জ্ঞানের নিয়ামক মন, এই হলো কিন্তু আমাদের সাক্ষী। শরীর নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মন কিন্তু ওই শরীর থাকাকালে করা কাজের সংস্কারটা নিজের সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে। পূর্বজন্মের কর্ম যে বর্তমান থাকে, আপনার সন্দেহ হতে পারে আগের জন্মে যা করেছিলেন সে জন্মের স্মৃতি জন্মে আছে কি না।
আপনার সংশয় হতে পারে। সেটা নারদ বোঝাচ্ছেন এইভাবে, পূর্বজন্মের কর্ম যে বর্তমান থাকে তারও প্রমাণ এই যে বর্তমান দেহে যেসব বস্তু বা ব্যক্তি বা ঘটনা বা দৃশ্য আপনি শোনেননি, দেখেননি, স্বপ্নে অনেক সময় এমন অদ্ভুত বিষয় আপনি দেখেন, শোনেন, কিন্তু মনে রাখবেন আমরা যা প্রত্যক্ষে বা পরোক্ষে কখনো দেখিনি বা শুনিনি বা অভিজ্ঞতা হয়নি, আমরা কখনো সে বিষয়ে স্বপ্ন দেখি না। বলে উদাহরণ দিচ্ছেন, কখনো কখনো মানুষ মৃগী রোগ আক্রান্ত হয়, মূর্ছা যায়, অথবা শরীরে রোগ ব্যাধি হলে ভুল বকে, তখন মানুষের কিন্তু মনের স্বাভাবিকভাবে কাজ করে না। এসবই কিন্তু শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া, ফিজিওলজিক্যাল প্রবলেম থেকে হয়। এখানে কিন্তু মন সক্রিয় নেই, ফলে ওগুলোর স্মৃতি কিন্তু সংস্কার তৈরি হয় না। কারণ ওই সময় আমরা যা করছি ইট ইজ আউট অফ কন্ট্রোল হয়ে করছি, কোনো কারণে ফিজিওলজিক্যাল কারণে আমাদের মন তখন নিষ্ক্রিয় আছে। আর ওই ঘটনার সাক্ষী মন হয় না বলে এগুলোর থেকে কোনো সংস্কারও তৈরি হয় না। আর স্বপ্নে যেসব অস্বাভাবিক জিনিসগুলো আমরা দেখি, যা ইহজীবনে আমার অভিজ্ঞতার মধ্যে আসেনি, সেটাই প্রমাণ করে ওই জিনিসগুলোর অভিজ্ঞতা আমাদের নিশ্চয়ই কোনো না কোনো জন্ম হয়েছিল, যেটা আমার ওই জন্মের সংস্কার যা আমার মনে ছিল, যেটা এই শরীরের মধ্যে আছে, তারই কিছু অংশ আমার অজান্তে আমার স্বপ্নকালে আমার কাছে এসে হাজির হচ্ছে। এর ফলে আপনি দেখুন কিছু কিছু মানুষ স্বভাবগতভাবে, উদাহরণ দিচ্ছেন, কৃপণ হয়। তো সে তো সবে সঞ্চয় করতে শুরু করে, তার কৃপণতার ভাব কেন আসলো? আবার কেউ কেউ স্বভাবত খুব উদার প্রকৃতির হয়, সে তো এই জন্মে ছোটোবেলা থেকেই এটা দেখা যায় তার মধ্যে। যেমন স্বামীজি ছোটোবেলায় সবাইকে কিছু পেলে দিয়ে দিতেন হাতের কাছে, সন্ন্যাসী হলে তো আবার বেশি করে দিতেন। আপনি এর ব্যাখ্যা কী করে করবেন? যদি তার পিছনে জন্মান্তরীণ কোনো অস্ফুট স্মৃতি সংস্কার হিসেবে কাজ না করে, তাহলে আপনি এটা কী করে ব্যাখ্যা করবেন? ডিম থেকে ফোটার পর একই হাঁস বা মুরগির আমি গ্রামে দেখেছি, ডিমে মুরগি দিয়ে তা দিয়ে হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটোকে ফোটানো হচ্ছে, আবার মুরগির তা দিচ্ছে, তার মধ্যে হাঁসের ডিম রেখে দিয়ে হাঁসের বাচ্চা হচ্ছে। জন্মানোর পরে হাঁসের বাচ্চাটা জলে যেতে চাইছে, মুরগির বাচ্চা জল দেখলে ভয় পায়। যদি সংস্কার ট্রান্সফার না হবে, তাহলে এই দুটি বাচ্চার প্রকৃত দুটি কেমন হচ্ছে? এইভাবে প্রাচীন উদাহরণ দিচ্ছেন যে ছোটবেলা থেকেই দেখবেন মানুষের মধ্যে কতগুলো প্রবণতা দেখা যায়, তার কারণ খুঁজে পায় না, সে তো ছোট আছে। শুধু এইটা বললেন, এটি মনে রাখবেন, মানুষ যখন মাতৃগর্ভে থাকে এবং অপরিণত বয়সে বাল্যকালে থাকে, তখন বলতে কিন্তু তার মন সম্পূর্ণ বিকশিত হয় না, ইন্দ্রিয় শক্তি সম্পূর্ণ বিকশিত হয় না। ইন্দ্রিয় শক্তিগুলো সম্পূর্ণ বিকশিত হলেই, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ক্রিয়াশক্তি হলে, মন সক্রিয় হলে, তখন যে সংস্কার হয় সেগুলো হয়। ওই জন্যে ওই অজান্তে করা ছোট বাচ্চাদের ভুলভ্রান্তিকে আমরা গুরুত্ব দিই না, কারণ ওগুলো খুব ইম্পর্ট্যান্ট না, ও পুরনো প্রবণতা। ওগুলোকে ওই বকাঝকা, গালাগালি, মারধর না করে সুকৌশলে ভালো অভ্যাস তাদের তৈরি করার দিকে যত্ন করতে হয়, যেটা মূলত মা সব থেকে বেশি এটা ধরতে পারে, এবং এখানে মায়ের ভূমিকাটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গর্ভে এবং বাল্যকালে ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ থাকে, এই জন্যে যৌবনে যখন আমাদের একাদশ ইন্দ্রিয় অর্থাৎ 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় এবং মন সম্পূর্ণ বিকশিত হয়, তখন যে সংস্কারগুলি তৈরি হয় সেগুলোই কিন্তু আমাদের মনে স্থায়ী সংস্কার তৈরি করে। ওই জন্য ছোটোবেলার অভিজ্ঞতাগুলো ভালো কিংবা মন্দ, এগুলো আমাদের খুব একটা প্রভাবিত করে না, কিন্তু পরিণত বয়সের প্রত্যেকটি ঘটনা ভালো মন্দ আমাদের জীবনকে প্রভাবিত করে। এইভাবে প্রাচীন বর্ধিত সংশয় নারদ দূর করলেন এবং বললেন যে রাজা, একটাই উপায়, সেটা হলো এই জাগতিক কর্তব্যকর্ম আছে ঠিকই, কিন্তু এই কর্তব্য কখনো সীমাহীন নয়, কিন্তু সেই কর্তব্যই যথার্থ কর্তব্য যার মাধ্যমে মানুষ ত্যাগ এবং বৈরাগ্যের অধিকারী হবে
ভগবানের প্রতি ভক্তি সম্পন্ন হবে সেই কথাই করুন। আপনার জীবনে বৃহদাংশ আপনি ব্যয় করেছেন, আপাতত আপনি এই কাজে মনোনিবেশ করুন। এই কথা বলে নারদ চলে গেলেন। প্রাচীনবর্ষী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তিনি বানপ্রস্থে চলে যাবেন এবং অবশ্য জীবন এই ভগবানের উপাসনা, তপস্যা, স্মরণ মনন চিন্তন এতে ব্যয় করবেন। তাহলে তাঁর যে 10 জন পুত্র, যাদের আমরা প্রচেতা বললাম, যারা পিতার আদেশে সংসার পরিগ্রহ করে প্রজা সৃষ্টি করার আগে তপস্যার জন্য গেল, শিব যাদের সংস্কারে সন্তুষ্ট হয়ে নিজে এসে রুদ্রগীত ভগবানের স্তব তাঁদের শেখালেন, তারা তখনও কিন্তু ফিরে আসেনি। কিন্তু প্রাচীনবল্লী ছেলেদের ফিরে আসার জন্যে আর অপেক্ষা করলেন না। মন্ত্রীদের বললেন, আমার সন্তানরা তপস্যা থেকে ফিরে এলে তাদেরকে বলবেন এইভাবে জীবনের তারা যেন কর্তব্য করে প্রজাদের কল্যাণের জন্য, এবং যে ভুল করে আমি জীবনে বেশি পাই সে ভুল যেন তারা না করে। এই পরামর্শ মন্ত্রীর মারফতে তাদেরকে দেওয়ার জন্য দিয়ে সেই মুহূর্তে তিনি চলে গেলেন। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার একটু উপদেশ শুরু করুন। সেই 2 জন স্ত্রীর কথা আছে। একজন চাষির গল্প। এক চাষির স্ত্রী এক বলছে, তুমি জানো অমুক এক এক করে তার এতজন ছিল, তাদের সব বাসনাগুলো সব ত্যাগ করছে। তো বললেন, ওর দ্বারা কোনো কালে ত্যাগ হবে না, এই দেখ ত্যাগ একে বলে। বলে চাষা গামছাটা গাড়ে দিল, সংসার থেকে চলে গেল। এই যে প্রাচীন বলতে সন্ধ্যা সভা পড়া মাত্র ঠাকুরের এই গল্পটি আমার মনে আসলো। যথার্থ বৈরাগ্য, ভগবানের প্রতি ভালোবাসা অন্তরে যেদিন সঞ্চারিত হবে সেই দিনই ভগবানের জন্য সব কিছু ছেড়ে বেরিয়ে পড়তে পারবো। মার ব্যবস্থা করব, বাবার ব্যবস্থা করব, ছেলে মেয়ের ব্যবস্থা করব, ভাইয়ের ব্যবস্থা করব, জগতের কর্তব্য করে তারপরে ভগবানের দিকে যাব, ওই ভাবলে হবে না। তাহলে কোনো কালে এই কর্তব্যের জাল থেকে বেরোতেও পারবেন না, আর ভগবানের আরাধনাও হবে না। নারদ পরিব্রাজক উপনিষদে আছে, ইয়াদহর এব বিরাজেত তদহর এব প্রব্রাজেত। যেদিন অন্তরে তীব্র বৈরাগ্যের সঞ্চার হবে, জগৎ অনিত্য, একমাত্র ঈশ্বর সত্য বলে ধারণা হবে, সেদিন সামনে পেছনে অগ্র কোনো বিবেচনা না করে জানবে এর থেকে শুভ সংকল্প জীবনে হতে পারে না, সেই মুহূর্তেই সংসার ত্যাগ করে বেরিয়ে পারবে। অবশ্য এই বৈরাগ্যের ভাব অন্তরে খুব সহজে আসে না। জন্মান্তরীণ সংস্কার, বাবা মার সুশিক্ষা, গুরুর কৃপা, অনেকগুলি সহযোগ না হলে এটি হয় না। কিন্তু যদি মনে আসে তখন এইভাবেই বেরোতে হবে। এই প্রাচীনবর্ষীকে নারদ এত কথা বললেন, এত প্রাজ্ঞ রাজা, সেই মুহূর্তে দেরি করলেন না। না, ছেলেরা তপস্যা থেকে ফিরে আসুক, তাদের রাজ্যপাট বুঝে দিয়ে সংসারটা করবো না, তখনই বেরিয়ে পড়লেন। ভাগবত শ্রেষ্ঠ ভগবান নারদ রাজাকে জীব এবং ঈশ্বরের এই স্বরূপ প্রদর্শন করে তাঁর নিকট বিদায় গ্রহণ পূর্বক সিদ্ধলোকে গমন করলেন। রাজর্ষি প্রাচীনবর্ষী পুত্রগণের প্রতি প্রজাবর্গের রক্ষা বিষয়ক আদেশ মন্ত্রীগণের নিকটে প্রদান করে তপস্যার নিমিত্ত কপিলের আশ্রমে গমন করলেন। তিনি সেখানে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে ধৈর্য, একাগ্রতা এবং পরম ভক্তির সঙ্গে ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে ভজনা করতে আরম্ভ করলেন এবং পরিশেষে তিনি ভগবানের সাথে সারূপ্য বা সালোক্য মুক্তির অধিকারী হয়ে নিজের জীবনকে কৃতকৃতার্থ করলেন। তারপরে এই উপাখ্যান, এমন উপাখ্যানের শেষে সবসময় থাকে, বলা হচ্ছে দেবর্ষি নারদ, হে বিদুর, মৈত্র তো বিদুরকে বলছেন উপাখ্যানটা, দেবর্ষি নারদ পুরঞ্জন রাজার ইতিবৃত্তকে অবলম্বন করে এই যে অধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করেছিলেন, যিনি এই জিনিস নিজে পাঠ করেন কিংবা পাঠ করে অন্যকে শোনান, মানে আপনারা আমরা দুজনই এর মধ্যে পড়ে যাচ্ছি, তিনি এই সূক্ষ্ম শরীরের বাঁধনে থেকে মুক্ত হন। কিন্তু এটি ধারণা করতে হবে, শুধু শুনলেই হবে না। এখান দিয়ে ঢুকলো, ওখান দিয়ে বেরিয়ে গেল, জীবনে ট্রান্সলেট হতে হবে।
তবে গিয়ে হবে। এই ইতিবৃত্ত দেবর্ষি শ্রেষ্ঠ নারদের মুখ নিঃসৃত। এখানে ভগবান মুকুন্দর যে যশ নিবদ্ধ আছে তা মানুষকে পবিত্র করে, মানুষের মনকে শুদ্ধ করে এবং জীবনের শ্রেষ্ঠতম ফল যে জন্ম মৃত্যু চক্র থেকে চিরকালের জন্য মুক্ত হওয়া, সেই মুক্তি বা মোক্ষ ফলে অধিকারী করে। তো এইখানে আমরা আজকে শেষ করছি। অ্যাকচুয়ালি এর মধ্যে অত্যন্ত সুন্দর আলোচনা আছে, কিন্তু সেগুলো একটু টেকনিক্যাল, এবং সেটা করতে গেলে এই একই আলোচনাটা আমাদের হয়তো 2টো ক্লাস করতে হতো। আপনাদের কারোরই সেটা ভালো লাগবে না, পরে যারা দূরে শুনবেন তাদেরও ভালো লাগবে না। ওই জন্যে অনেক ভেবেচিন্তে গোটা ব্যাপারটাকে এই সময়ের মধ্যে একটু সারসংক্ষেপ করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। যাদের আগ্রহ আছে তারা অনুবাদ এবং মূল সহকারে পড়তে পারেন, অথবা শুধু এই যেমন তারাকান্ত তর্কতীর্থের কাব্যতীর্থের এই অনুবাদ, এটি শ্রীমদ্ ভাগবত, তো এটি সংগ্রহ করে পড়তে পারেন। আজকাল ইউটিউবেও পাওয়া যাচ্ছে ভাগবতের পূর্ণ সুন্দর অনুবাদ, বেশ ভালো পাওয়া যায়, তো সেটা পড়তে পারেন। কারণ এগুলো একবার পড়লে হয় না, একবার শুনলেও হয় না। এগুলো নিয়ে ওই শ্রবণ মনন নিধিধ্যাসন, যা শুনলাম সেটি কয়েকবার পড়া, তাহলে এবার আর্থিক অর্থটা হলো এবার সেটা নিয়ে চিন্তা করা, নিজের জীবনের সঙ্গে এগুলোকে প্রতিনিয়ত মেলানো, এবং আস্তে আস্তে যে ভুলগুলো অতীতে হয়ে গেছে তার যা ফল ভুগতে হয় ভুগতে হবে, কিন্তু নতুন ভুল যেন না করি, এই বিষয়ে নিজের সংকল্পকে দৃঢ় করা, এটি হলো কিন্তু এই সমগ্র পাঠ আলোচনার আসল। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমাদের মধ্যে সেই দৃঢ় ইচ্ছা শক্তি এবং সেই অধ্যাবসায় দান করুন। ওম ইতবুদ্ধং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতং যদুক্তং যৎস্মৃতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। মাং মোদয়ন্ত সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं মায়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্যগতির্মম অন্তঃসারেণ ভূতানাং দৃষ্টাথং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।